আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে চলে এসেছি জুতার বাক্স দিয়ে নতুন একটা জিনিস তৈরি করার জন্য। জুতার বাক্সটা নিয়ে নিয়েছি। এবার কেচি দিয়ে সুন্দর করে কেটে মাপ মতন কেটে নিতে হবে। বক্সটা চারিদিকে 4টা আর মাঝখানে একটা 5টা আমি কাগজ কেটে নিয়েছি। ওই বক্সেরই কাগজগুলো কেটে নিয়েছি। তারপরে মেশিনে সেলাই করে নিয়ে চলে আসবো। এই যে মেশিনে সেলাই করে চলে নিয়ে এসেছি। এবার প্রত্যেকটা বক্সের ভিতরেই দিয়ে দিয়েছি কাগজগুলো। তারপরে সুই দিয়ে সেলাই করে নেব মুখটা। আমি কি জন্য এই বক্সটা সুন্দরভাবে অর্গানাইজার করছি দেখেন। সুই দিয়ে প্রত্যেকটা বক্সের কভারগুলো আমি সেলাই করে নেব। এই তো প্রত্যেকটা সাইজের ঢাকনাগুলো আমি সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা তো হয়ে গেছে। প্রত্যেকটা আমি এভাবে সেলাই করে নেব। সেলাই করা তো হয়ে গেছে। এবার বক্সে দিয়ে দেখবো যে মাপ ঠিক আছে কিনা। এবার পেছনের সাইডটাও আমি মাপ দিয়ে নেব। তারপরে আরেকটা কভার বানিয়ে নেব। কভারটা আমি মেশিনে সেলাই করে নিয়ে চলে আসবো। আমার কাছে জর্জেট কাপড় ছিল, সেটা দিয়ে আমি বানিয়েছি। এই তো আমি কেটে নিয়ে মেশিনে সেলাই দিয়ে নিয়ে চলে এসেছি বক্সের কভারটা। বক্সের ভিতর দিয়ে সেট করে নেব। প্রত্যেকটা কোণা এমনভাবে সেট করতে হবে যেন মিলে যায়। কোণায় কোণায় সেট করতে হবে। এই যে সেট হয়ে গেছে। এবার আমি আঠা দিয়ে চারি সাইড মুখটা বন্ধ করে দেব। এই তো বক্সে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এবার চারি সাইডে কাপড়গুলো আঠার পরে সেট করে দেবো। এমনভাবে সেট করতে হবে যেন খুলে না আসে। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আমার তো চারি সাইডে আঠা লাগানো হয়ে গেছে। এবার বক্সের যে ঢাকনাগুলো করেছিলাম সাইডে দেওয়ার জন্য সেগুলোই আমি এখন সেট করে নিচ্ছি। প্রত্যেকটা সাইডেই দিয়ে দেব। সব শেষে মাঝখানে দিতে হবে, নইলে আবার সাইডেরগুলো সেট হবে না। এই তো মাঝখানেটা দিয়ে দিলাম। এবার চারি সাইডে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এত সুন্দরভাবে সেট হয়েছে দেখেন। তারপরে আমি কফি কালার একটা কাপড়ের সাথে লেস লাগিয়ে নিয়েছি। আমি সাইডে মাথার উপর দিয়ে ঘুরিয়ে আমি এই কাপড়টা দিব আর লেসটা নিচের দিকে ঝুলিয়ে রাখবো। আমি তো কাপড়টা সেট করে নিয়েছি আর লেসটা বাইরের দিকে ঝুলিয়ে রেখেছি। তারপর সুই দিয়ে সেলাই করে নেব। এই তো সুই দিয়ে সেলাই করে চারি সাইডে সুই দিয়ে
একটু বড় বড় ফোল্ড দিয়ে সেলাই করে নিতে হবে যেন আটকে থাকে। এই তো আমি চারিদিকে সুই দিয়ে সেলাই করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরেকটাও তৈরি করে নিয়েছি, দেখেন এটাও সুন্দর, এটাও লেস দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি দেখেন কি কাজের জন্য এগুলো ব্যবহার করেছি। আমি ড্রয়ারে মোজাগুলো রাখি, একটা মোজা খুঁজতে আরেকটা মোজা মিলাতে ওরা গোটা ড্রয়ার নষ্ট করে দেয়। সেজন্য আমি এখন এই বুদ্ধি করেছি, প্রত্যেকটা মোজা একসঙ্গে রেখে জোড়ে এভাবে রাখছি একটা পুটলি করে, তাহলে একটা টানলেই দুইটা মোজা পেয়ে যাবে। প্রতি সপ্তাহে আমাকে মোজা গোছাতে মোজা মিলাতেই বিরক্ত লাগে, সেজন্য এই কাজটা করছি। প্রথমে শপিং ব্যাগে রেখেছিলাম, কিন্তু দেখতে খারাপ লাগছে ড্রয়ারের ভিতরে, তাও সেজন্য আমি বক্সটা বানিয়ে নিলাম। দেখেন কত সুন্দর লাগছে লেস লাগিয়ে। কৌটাগুলো এভাবেই থাকে, একটা নাড়তে আরেকটা পড়ে যায়, সেজন্য ড্রেসিং টেবিলের উপর রাখবো আরেকটা। এই যে আমি সাজিয়ে নিয়েছি, এবার জায়গা মতো রেখে দেব। কেমন লেগেছে আপনাদের? ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আমি ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে, এখন আর এলোমেলো লাগছে না। আসসালামু আলাইকুম।